এই তোমার ভাড়া কত হয়েছে? স্যার 200 টাকা। এই যে নাও। স্যার সকালবেলা বের হয়েছি, আপনারাই প্রথম টিপ। আমার কাছে 1000 টাকা ভাঙটি নাই। শাহরিয়ার সাহেব, আপনার কাছে কি ভাঙতি হবে? না স্যার, আমার কাছেও 1000 টাকার নোট। এই নাও, কেমনে রাখবা রাখো, আমার ভিতরে মিটিং আছে, নাও। স্যার কেমনে রাখুন, সকালবেলা আশেপাশে সব দোকানপাট বন্ধ। সকালবেলা হয়েছে গাড়িটা নষ্ট, এমনি মন মেজাজ অনেক খারাপ। তারপর আসলাম তোমার অটোতে, ঘুরে পেঁচাই নিয়ে আসলা, হয়ে গেল লেট। এখন আবার দিতে পারতেছো না ভাঙতি। স্যার আমি কি করলাম, আমার সাথে রাগ করতেছেন কেন? মেন রোডে অনেক জ্যাম, তার জন্যই তো শর্টকাট দিয়ে নিয়ে আসলাম। আচ্ছা থাকো, আমি ভিতর থেকে ভাঙতি পাঠাই দিতেছি। ঠিক আছে স্যার। আচ্ছা চলেন যাই। আচ্ছা স্যার, তাহলে আমাকে 1000 টাকাটা দেন, আমি ভাঙ্গায় অটোলাকে দিয়ে আসি। এমনিতে ওর জন্য অনেক দেরি হয়ে গেছে, ভাঙতি দিতে গেলে আরো দেরি হয়ে যাবে। চলেন আগে মিটিং এ যাই। স্যার মিটিং শেষ হতে অনেক সময় লাগবে, গরিব মানুষের টাকাটা। অটোওয়ালার হইলো 200 টাকা, আর আমাদের 20 লাখ টাকার মিটিং। চলেন তো। হুম, আপনাদের প্রজেক্টটা তো আমার অনেক ভালো লাগছে। আপনাদের সাথে ডিলটা আমি করব। কংগ্রেচুলেশন। আচ্ছা আপনারা লাঞ্চটা করেন, আমি পেপারস গুলো রেডি করি। আচ্ছা ঠিক আছে। রাসেল সাহেব, ওনাদের লাঞ্চের ব্যবস্থাটা করেন, আমি পেপারস গুলো দেখতেছি। ঠিক ঠিক আছে। আছে, চলেন। স্যার, আপনাদের লাঞ্চটা অনেক ভালো ছিল, ধন্যবাদ আপনাকে। আপনাদের পেপারস গুলো রেডি হয়ে গেছে, ডিলটা অফিসিয়ালি ডান। স্যার, পেমেন্টের ব্যাপারটা? রাসেল সাহেব। আজকে তো আমাদের ব্যাংকের লিমিট শেষ, আজকে তো কোনো পেমেন্ট হবে না। ও আচ্ছা, তাহলে এক কাজ করেন, আপনারা নেক্সট উইক আসেন। আচ্ছা ঠিক আছে। মাহফুজ সাহেব, স্যার তো আজকে আসবে না, আপনি নেক্সট উইকে আইসেন। নেক্সট উইক? আচ্ছা ঠিক আছে। স্যার কি সত্যি আজকে আসবে না? না, স্যার তো একটু বিজি আছে, স্যার আজকে আসবে না, আপনি নেক্সট উইকে আসেন। আবারও নেক্সট উইক? মাহফুজ সাহেব আসেন। স্যার বুঝতেছি না, আমাকে এভাবে ইগনোর করতেছেন কেন? টাকাটা দেওয়ার হলে দেন, আর না দেওয়ার হলে না করে দেন। 1 মাস যাবত ঘুরতেছি, এভাবে ঘোরানোর তো কোনো মানে হয় না। মিস্টার মাহফুজ সাহেব, আপনার পেমেন্টটা চাইলে আমি প্রথমেই দিতে পারতাম, কিন্তু আমি ইচ্ছা করে এটা আটকে রাখছি। ইচ্ছা করে আটকে রাখছেন মানে? কেন? মানুষের প্রাপ্য সঠিক সময় না বুঝাই দিলে কেমন লাগে সেটা রিয়ালাইজ করালাম আপনাকে। মানে বুঝতে পারলাম না। আপনি যেই দিন প্রথম অফিসে আসছিলেন, ওই দিন একটা অটোতে আসছিলেন, আপনার কি ওইটা মনে আছে? কি মনে পড়ে নাই? আমি আপনাকে সহজ করে দিচ্ছি। আপনার কাছে অটোওয়ালা 200 টাকা ভাড়া পাইতে, আপনি তাকে আশ্বাস দিয়েছিলেন যে টাকাটা দিবেন, কিন্তু আপনি আর টাকাটা দিতে যান নাই। সেই লোকটা 2 থেকে 2.5 ঘন্টা এই রোদের ভিতরে আপনার জন্য ওয়েট করছে, বাট আপনি টাকা নিয়ে যাননি। স্যার, আপনি কিভাবে জানলেন? কোথা থেকে জানছি সেটা বড় কথা না, বড় কথা হলো ওই লোকটাকে আপনি 2 ভাবে লস করাইছেন। এক, 200 টাকা আপনি দেন নাই, আর দ্বিতীয় হলো ওনার 2-3 ঘন্টা আপনি লস করাইছেন। ওই 2-3 ঘন্টা যদি উনি কাজ করতে পারতো, হয়তো বা ওনার দিনটা অনেক ভালো যাইতো, কারণ উনি খেটে খাওয়া মানুষ, দিন এনে দিন খায়। 200 টাকার ব্যাপার তো স্যার, তাই মাথায় ছিল না। মাহবুব সাহেব, আপনার কাছে 20 লাখ টাকার যতটা মূল্য, ওনার কাছে 200 টাকার মূল্য তার থেকে অনেক বেশি। স্যার, আমি বুঝতে পারিনি। ওই অটোওয়ালাকে আমি যেখান থেকে খুঁজে পাই 200 টাকা দিয়ে দিব। থাক, সেটার আর প্রয়োজন নাই। রাসেল সাহেব বলেন। আপনাদের কি মনে আছে আপনাদের লাঞ্চ করানোর পর আমি একটু বাইরে গেছিলাম? এই, তুমি এখানে অটো রাখছো কেন? জানো না এখানে অটো রাখা নিষেধ? যাও অটো নিয়ে। স্যার, ভিতরে আমি একজনের কাছে ভাড়া পাবো, পয়সা তো দিয়ে যাইবে, এখনো তো আইলো না। ভাড়া বাবা? কার কাছে ভাড়া বাবা? স্যার, ভিতরে 2 জন স্যার ঢুকলো, একজন সাদা শার্ট পরা আর একজন কালা শার্ট পরা, 200 টাকা ভাড়া। আমাকেই তো দিতে বলছিল। এই নাও।
এটাই আপনাদের সাথে আমাদের লাস্ট ডিল। আর রাসেল সাহেব, ওনার পেমেন্টটা ক্লিয়ার করে দেন। স্যার আর ডিল কেন করবেন না? আমাদের কাজে তো কোনো ফল্ট ছিল না। মাহফুজ সাহেব, আপনি একজন অটোওয়ালার প্রাপ্যটা সঠিক সময় বুঝাই দিতে পারেননি। আপনি যে আমার নেক্সট কাজটা সঠিক সময় বুঝিয়ে দিবেন তার বিশ্বাস কি? মাহফুজ সাহেব, যেটা আপনার কাছে খামখেয়ালি সেটা অন্য একজনের মুখের হাসি কেড়ে নিতে পারে। জীবনে যদি বড় হতে চান তাহলে নবীজির একটা হাদিস মনে রাখবেন, শ্রমিকের ঘাম শুকানোর আগে তার পারিশ্রমিক শোধ করতে হবে। মানুষ তার জীবিকার তাগিদেই পরিশ্রম করে, তাই কখনো কারোর পারিশ্রমিক নিয়ে হয়রানি করবেন না। মানুষের সঠিক প্রাপ্যটি সঠিক সময়ে বুঝিয়ে দিন।